এটা ইসলামের সমর্থন করে কিনা কখন আমরা ভাবছেন? ইসলাম তো আপনাদের কাঁধে বসে আছে, উলামায়ে কেরামের কাঁধে বসে আছে। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নিশ্চয় উলামাগণ হলেন নবীগণের ওয়ারিস। নিশ্চয় উলামাগণ নবীগণের ওয়ারিস। আপনারা তো নবীর ওয়ারিস পান নাই, উলামাগণ নবীর ওয়ারিস হয়েছেন। নামাজ, রোজা, বিধান সম্পর্কে সব কিছু বলেন আলিম উলামা, কিন্তু এই জায়গার মধ্যে আপনারা আলিম উলামা ছাড়া কেন? যদি জানি বিধান চাই হইতো, জানি বিধান ভালো হইতো, তাহলে আমরা বলতাম মসজিদে দিন করে বসে আমরা ডাকতে বলতাম জানি বিধান মাতম করো, এইসব করো। কেন আমরা বলি না? তাই ইসলামের মধ্যে নাই, এই জন্য আমরা বলি না। যে ডাকতো নামাজের কথা কোরআনে আছে, হাদিসে আছে, এই জন্য আমরা বলি। যাকাতের কথা কোরআনে আছে, হাদিসে আছে, এই কথা আমরা বলি। সব কথা আমরা বলি, এই কথা আমরা বলি না কেন? কারণ হাদিসেও নাই, কোরআনেও নাই, এর সম্পৃক্ততা নাই জানি বিধান যাবে। এখন কি আমরা যে হুসাইন রাদিয়াল্লাহু মারা গেলেন, ওই দিনে আমরা কি করব? আমরা হুসাইন রাদিয়াল্লাহুকে রোজা রেখে আমরা দোয়া করব। ওই দিন আমরা রোজা রেখে দোয়া করব, মাতম করব না, এই সব না করব। ইসলামের মধ্যে এটা শামিল নয়, এটা নিষেধ। এই জন্য আমরা হাদিসের মধ্যে আছে লাইসা মিন্না মান দারাবাল হুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সে ব্যক্তি আমার উম্মত নয় মান দারাবাল হুদুদা, যে মুখের মধ্যে শরীরের মধ্যে আঘাত করে, এরপর ওয়া শাক্কাল জুয়ুবা, তার জামা কাপড় ছিঁড়ে ফেলে, ওয়া দাআ বিদাওয়াতিল জাহিলিয়া, যে জাহিলিয়াতের যুগের ন্যায় তারা মাতম করে। অন্যান্য ধর্মের মানুষ মারা গেলে তারা মাতম করে। কয়েকদিন আগে আমি একজন মানুষের আওয়াজ শুনছি। আমি আওয়াজ শোনার পর আমি বললাম, তো ওই মানুষটা খাদে কেন? হিন্দু একজন মানুষ। আমি মনে ভাবছি যে ওই মানুষের মনে হয় মা কত দুয়ার মারা গেছে, তাদের তো মাইকিং হয় না, আমি মনে ভাবলাম। কিন্তু শোনার পর জানলাম যে ওনার স্বামী আর অনেক দিন আগে বা 1 মাস আগে মারা গিয়েছে, আর এখন তিনি মাতম করতেছেন, কাঁদতেছেন। ইসলামে নিষেধ, মাতম করা জায়েজ নয়। বিধর্মী ইসলাম বিদ্বেষী যারা আছেন তাদের তারা ধর্মের মধ্যে পালন করে, ইসলামের মধ্যে এটা জায়েজ নয়। কারণ একজন মানুষ মারা গেলে সুখ বেশি করে বেশি 3 দিন, 3 দিনের উপর সুখ পালন করা জায়েজ নয়। 3 দিনের উপর সুখ পালন করা কোনো বাবদে জায়েজ নয়। সুখ এখন দেখেন হুসাইন রাদিয়াল্লাহু মারা গেলেন, সুখ পালন আমরা যে করবো 3 দিনের উপর নয়। এই জন্য আমরা খেয়াল করবো ইনশাআল্লাহ, এটা আমরা বাঁচিয়ে থাকবো। সত্য যেটা আমরা বলতে হবে, কারণ আমরা সত্য কথা না বলি বলবে না। আমরা যে আপনাকে বুঝাই না, আমরা বুঝাই করছি। তখন আপনার নিজের যদি আপনি জাহান্নামে যাইতে পারেন মন চায়, আপনি নামাজ না পড়ে জাহান্নামে যাবেন, অসুবিধা নাই। আমার কোনো অসুবিধা নাই, আপনারও কোনো অসুবিধা নেই। আপনি যাইতে জাহান্নামে চলে যান, কারো কোনো অসুবিধা নেই, কারো কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের মন জ্বলে কেন? আমাদের মনে কান্দে কেন? আমার চোখের সামনে আপনি নামাজ পড়তেছেন না, আপনি অন্যায় কাজ করছেন, গুনাহ কাজ করছেন, আমার মন না বলে পারে না। কারণ আমি না বললেই করতে পারতাম, না বলতে পারতাম। কারণ আমি না বললে আপনি আমাদের মহাব্বত করেন, মহাব্বতে মায়া করবেন, কিন্তু সব কথা বলার কারণে আপনি কষ্ট পাইবেন, আপনারা বিরোধী হয়ে যাবেন। কিন্তু যদিও বিরোধী হন, এটা আমার আসে যায় না। কিন্তু সত্য কথা হক কথাই বলতেই হবে। কারণ আমি সত্য, আমি যা কোরআন এবং হাদিসে পাইছি এটা বলতেই হবে আমার জন্য। এই জন্য আমরা এইসব করবো না, জানি মাতম এইসব গুনাহচারী আমরা করবো না।